guys, welcome back to Love Shots India, আমাদের চ্যানেল। সো বেসিক্যালি এটা আমরা 3 বছর পর আবার করে আমাদের ব্লগিং জার্নিটা স্টার্ট করলাম। সো লাস্ট টাইম আমরা যখন 2022-তে যখন করছিলাম, তো আমরা খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। বাট ডিউ টু সাম ফ্যামিলি ইস্যুস আর আমার বিজনেসও তখন জাস্ট নতুন ছিল, বিজনেসে অনেক টাইম দিতে হচ্ছিল, তো সেই সময়টা আমরা একটু ওখান থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়ে, ব্লগিং থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়ে আমরা বিজনেসে একটু বেশি কনসেন্ট্রেট করি। সো রাইট নাও এখন যখন বিজনেস টাচফুড উইথ গড গ্রেস, এখন যখন বিজনেসটা আমাদের ঠিক মতো অটোমেটেড হয়ে গেছে, তাই এখন মি অ্যান্ড মাই ওয়াইফ লাইক আমরা আবার ডিসাইড করেছি যে ব্লগিংটাকে আবার স্টার্ট করব। অ্যান্ড গাইজ, প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, আর আমরা চাইবো যে তোমরা আমাদের সেরকম ভালোবাসা দেখাও আবার করে। অ্যান্ড আমাদের চ্যানেলটাকে খুব লাইক করো। যা আমরা অনেক রকমের ভিডিও কভার করব, ডেলি লাইফস্টাইল কভার করব, ট্রাভেলিং ভিডিওস, বহুত ইনফরমেটিভ ভিডিওস, যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরবো। সো প্লিজ 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 এভরিওয়ান আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। অ্যান্ড চলো আজকের ব্লগটা আমরা এখান থেকেই স্টার্ট করছি। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম ওয়ান্স এগেন। হ্যালো এভরিওয়ান, চলো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো এখন আমি আর নিতিকা যাচ্ছি হলো, প্রথমে যাবো বাঙ্গুরে। ওখানে কিছু স্ন্যাক্স আর চা খাবে, তারপর ওইখান থেকে আমরা যাব মোস্ট প্রবাবলি দেখি সল্টলেকের দিকে যেতে পারি বা অ্যাক্সিস মল যেতে পারি, কারণ ওইখানে আমাদের কয়েকটা কাজও আছে। তো ভাবছিলাম আজকে যখন এই বেরিয়েছি তো একবারে কাজটা সেরে ফিরি। সো চলো ভাবে যেতে যেতে দেখাই যে ক্যালকাটাতে এখন দুর্গাপুজোর জন্য কিরকম ভাবে সব প্যান্ডেল রেডি আপ হচ্ছে, কিভাবে লাইট দিয়ে সব সাজানো হচ্ছে। চলো যেতে যেতে দেখাচ্ছি। दीपिका, हम लोग सॉल्ट लेक में घुस चुका है, तो तुमको कहाँ जाना है? सिटी सेंटर जाना है या स्विमिंग पूल जाना है? हम पाव भाजी खाएगा स्विमिंग पूल चलते हैं। সুইমিং পুল वाला? তো শুনতেই পারলে গাইস, নিচিকার এখন ইচ্ছে সুইমিং পুলে যাবে, সল্ট লেক সুইমিং পুলে। ওইখানে গণেশ পাও ভাজি ফেমাস খুব। আমি জানি না, যারা যারা গেছো নিশ্চয়ই জানবে। তো চলো ওখানে যাচ্ছি এখন। ম্যাডামের ওটাই যখন ইচ্ছে তো ওটাই করা যাক। তো চলো ওই পে চলতে। চলো গাইস দেখাই তাহলে। সো আমরা এখন সল্ট লেক সুইমিং পুল ঢুকে গেছি। তো এখানে এখন যেহেতু স্যাটারডে আছে তাই রাশটা একটু বেশি আছে। এই যে এখানে দেখতেই পাচ্ছ, এই মার্কেটটাতেই সব তোমার এই পাও ভাজি, চিল্লা, ভিক্টোরিয়া বড়া, এগুলি সব ফেমাস এখানে। গুপ্তা ব্রাদার্স এখানে এখানে সব জায়গাতেই খাবারের প্রচুর স্টল রয়েছে। দেখছি কোথায় আমরা খাবো এখন। নীতিকা তো বললো পাও ভাজি খাবে। সো চলো দেখি, গাড়িটাকে আমি পার্কিং করি, কারণ স্যাটারডে করে এখানে এত ভিড় হয়, পার্কিং পাওয়াটাই সব থেকে মুশকিল হয়ে যায়। দেখতে পাচ্ছ गाड़ी लाइन देखो एक बार शुद्ध करने। ये रहा ये इतना आगे नहीं रख सकता ना, नहीं तो फिर पूरा चल के जाना होगा उतना दूर। क्या हुआ नितिका, रास्ता से देख के चलो, बस इसका फेवरेट जगह मिल गया ना तो ये सब कुछ भूल जाएगी।
तो কুলফি খাবে তাই না ঋতিকা? नहीं नहीं मैं गला खराब है अभी कुछ भी नहीं। আচ্ছা, তো গুপ্তা ব্রাদার্সে এখন কিছু খাবে না। ও এগিয়ে এখানে যে গণেশ পাওভাজি আছে সেই স্টল থেকে মোস্ট প্রবাবলি এখন খাবে। হ্যাঁ, তো এটা হলো গণেশ পাওভাজি। आप खाओगे? नहीं, तुम आप अपना खाइए ना। नहीं, तुम भाई कर लो। पाव भाजी नहीं ना। आ गया तुम्हारा? चाय बहुत अच्छा है। पाव भाजी। ऋतिका तुम आइसक्रीम खाएगा? ना ना हाँ, चाय पिए, चाय के ऊपर आइसक्रीम। चलो, उनको बहुत मन कर गया। ये दिस वन। অলরেডি এখন পুজোর আর 10-15 দিন বাকি, মানে লাইক নেক্সট মানডে আই গেস 21 মহালয়া আছে। বাট এখনই রাস্তাঘাটে কলকাতায় শ্রীভূমির সামনে যে পরিমাণে জ্যাম শুরু হয়েছে দেখতেই পারছো। মানে আমি লাস্ট 15-20 মিনিটস ধরে এইখানে দাঁড়িয়ে রয়েছি। এটাই বলছিলাম যে যেহেতু এখানে অনেক ভেন্ডাররা কাজ করছে, আমাদের সেম আমাদের পাড়ায় দমদম পার্কেও তাই হচ্ছে। যেহেতু দমদম পার্কে বড় বড় 3টে পুজো আছে, তরুণ দল, তরুণ সংঘ, ভারত চক্র, সেগুলির জন্য ওখানে একটু প্রবলেম হচ্ছে। সেটা তো ঠিক আছে, কারণ প্রত্যেকবার পুজোয় এই প্রবলেমটা হয়। সেই প্রবলেমটা আমাদেরকে ওটা অ্যাভয়েড করেই চলি, কারণ যেহেতু পুজোর এত আনন্দ থাকে, এত কিছু থাকে, ওইটুকখানি আমরা অ্যাডজাস্ট করে নিই।